ভর সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জলপাইগুড়ির বজরাপাড়া ব্রিজ। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই আইজি উত্তরবঙ্গের কাছে ঘটনার রিপোর্ট চেয়েছেন আইজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যে 7:15 নাগাদ বজরাপাড়া ব্রিজের ওপর দিয়ে এক সাইকেল আরোহী যাচ্ছিলেন। সেই সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই ওই সাইকেল আরোহী সহ 5 জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। 7টার সময় আমরা ঘুমের আওয়াজ পাই। আওয়াজ পাওয়ার পর আমরা মনে করছিলাম যে একটা হয়তো টায়ার বাস করছে বা গাড়ি। পরবর্তী শুনতে হয় এরকম বোম ব্লাস্ট হয়েছে। তো আমাদের পাড়ার 3 জন ভাই 4 জন স্পটে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার ও উত্তরবঙ্গের আইজি। ইতিমধ্যেই জেলা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চলছে তল্লাশি অভিযান। বজরাপাড়া বলে ব্রিজ আছে কোতোয়ালি থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। এটা বিডিও অফিস যে আছে মোড় আছে ওখান থেকে 8 কিলোমিটার এদিক পাহাড়পুরের দিকে আছে। এখানে বজরাপাড়া ব্রিজের উপরে আজকে যে একটা ব্লাস্ট হয়েছে, এক্সপ্লোজন হয়েছে। প্রাথমিকভাবে যে মনে হচ্ছে কি ওটা সাইকেলের উপরে নিয়ে যাওয়া হচ্ছিল আর এক্সপ্লোজন হয়। 9 জন ইনজুর্ড হয়েছে, কিছু লোক মারা গেছে ওর মধ্যে। আমরা কেন এটা আজকে কেলোর শহীদ দিবস আছে, আমরা এক্সপেক্ট করছিলাম প্রত্যেক জায়গাতে চেকিং বা এইগুলো চলছিল। এটা শহরের থেকে একটু বাইরে আছে, ব্লাস্ট হয়েছে। ইউ আর লুকিং ইনটু ইট। এখন অব্দি যে রিপোর্ট তাতে 9 জন ইনজিওর্ড হয়েছিল, তার মধ্যে 5 জন এক্সপায়ার করেছে, মারা গেছে। 2 জনকে আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রেফার করেছি, আর এখানে আর 2 জন রয়েছেন। আমি পার্সোনালিও গেছিলাম হসপিটালে। প্রশাসনের তরফ থেকে আমরা যা কিছু করার সেটা আমরা চেষ্টা করছি, মানে যারা ইনজিওর্ড রয়েছেন তাদের ক্ষেত্রে যা কিছু সরকার সমস্ত চিকিৎসার ক্ষেত্রে যা করার আমরা করব। বৃহস্পতিবার কেএলওর শহীদ দিবসে জেলা জুড়ে বাড়তি সতর্কতার মধ্যেই বিস্ফোরণ। পুলিশের প্রাথমিক অনুমান বিস্ফোরণের পেছনে কেএলওর হাত থাকতে পারে, তবে ঘটনাস্থলে কোনো লিফলেট মেলেনি। বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনো সংগঠন। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি ও আইবিকে। চলতি বছর এই জলপাইগুড়িতে 2টি বিস্ফোরণ ঘটেছে। আগের দুবারের মতো এবারের বিস্ফোরণেও সন্দেহ সেই কেএলওর দিকেই। শুক্রবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক বিশেষজ্ঞরা। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।